তুই একবারে ভারতের নায়িকা সিরি দিবি, ভারতের নায়িকা ওয়ালকাই এক নিচিংকা লাকা চিপি নিচ্ছে পাড়া টিপি নিচ্ছে কালা। আর ছবিটা দেখেই সকালবেলা ঘুমিতে উঠে একটা লাইক দিলি। খোদার কসম আমি কোরআন ধরে বললাম, বেগানা মহিলারে লাইক দেশ নাই, তুই জাহান্নাম কিনসরের উপরে লাইক দিলি। ওই শরীর লগে সারা দিন যতদিন তোর লাইক নষ্ট না করবি, ওই দুইটারে ধর, নাহলে মস করবো, ওটা ধর দে, যাতা দে। লিল্লাহে তাকবীর। এদিকে তাকা, মাসলা ভালো করে বুঝিস, খালি ওয়াজ শুনিস না। যতদিন পর্যন্ত তুই তাকে ডিসলাইক না করবি, তোর লাইক না সরাবি, লাইক দিছিলি আবার চাপ দিয়ে তুই ফেলবি, যদি না উঠাস খোদার কসম তোর লাইক যতদিন ওই ফেসবুকে থাকবে 1.5 মাস পর্যন্ত, একটা ছবি থাকে 1.5 মাস পর্যন্ত একটা ফেসবুকে, এই 1.5 মাস 2 মাস যদি 1 বছরও থাকে, যতদিন থাকবে ওই শরীর লগে জেনা করলে যেই গুনাহ, তোরা অ্যাকাউন্ট ওই গুনাহ উঠতে থাকবে। জানোস মাসলা মগার ফমগা, তুই লাইক দিয়ে দিলি একটা বেগানা শরীরে, হ্যাঁ তোর চোখে পড়ে গেছে গা, টান দিছস আর আয়া পড়ছে একটা কঠিন শরী, আয়া পড়ছে শয়তান, তোরা কোথাইতেছে ভিতরে। আরে জিনিস রে, আবার এটা কি করে দেখকে ওর পছন্দ হইলে, আর বন্ধুর ফেরের লিস্টে কেডা আছে, দোস্ত মালা খানা আমার ফেসবুকে আইছে রে দোস্ত, তাকাই দিকে হাসবি না, কল্লা উড়াই দেবে বেটা, চুপ থাক। ফেসবুকের ডিসিশনটা নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ যদি আলেম উলামা ক্ষমতায় যায়। আমার বিশ্বাস এই নোংরা ফেসবুক বন্ধ হয়ে যাবে, কসম খোদার। যদি পার্লামেন্টে আলেম উলামা যায়, সর্বপ্রথম আমার মতো আলেম দীপ্তকান্তে, আমারে তো অনেক দলকে নমিনেশন দিতে চাইছে বেটা, কিচ্ছু জানোস না। আমি এমপিগিরি চাই না, আমি শুধু একটা জিনিস শব্দ আওয়াজ শুনতে চাই, তুই সিরাজগঞ্জের পোলা, আমি গোপালগঞ্জের পোলা। যদি আলেম উলামা মস্তদে ক্ষমতায় বসে, আমাদের মতো যারা বক্তা আছি 3rd এই গলাকে কণ্ঠ দিয়ে বাজায় বলবো, ফেসবুকের নোংরামি বন্ধ করেন। আমার যুবকদের চরিত্রকে হরণ করতেছে ফেসবুক, এই গজব ফেসবুক। চালা তোরা ফেসবুক, ইসলামী মাইন্ডে চালা, ভালোভাবে চালা, জান্নাতের রাস্তা খুলে লো। ফেসবুকের দ্বারা জান্নাতের রাস্তাও খোলা যায় বেটা। তুই আব্দুর রহমান সুদাইসির কোরআন শরীফের নামাজের তেলাওয়াতটা তুই লাগানা, আর এক বন্ধুর শেয়ার কর, তোর বন্ধু দেখবে আর জান্নাতের রাস্তা খুলবে। ইলিয়াসুর রহমান জিহাদের কান্নার আওয়াজগুলো শোনা, সাইদি সাহেবের সেই বলিষ্ঠ কণ্ঠস্বর আওয়াজগুলো শোনা, কসম খোদার যতদিন বোধ তোর বন্ধু ওই ওয়াজটা শুনবে, গজলটা শুনবে, কোরআন তেলাওয়াত শুনবে, ততদিন তুই সওয়াব পাবি। আর যে বেগান একটা মহিলার তুই শেয়ার করে আর এক বন্ধুরে দেখার সুযোগ করে দিলি, কসম তুই জাহান্নামের টিকিট কাটছস। ভাই এগুলো করবি না, রাজি আছো? রাজি আছো কলিজা? রাজি আছো? লিল্লাহে তাকবীর।